হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাংলা নেট। বংবাংলাতে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য লাইফ সায়েন্সের আগে একটা পার্টে ওয়ান লাইনার কিছু শর্ট কোয়েশ্চেন করিয়েছিলাম এমসিকিউজ আর এসএকিউজের জন্য। আজকে তারই দ্বিতীয় পার্ট। এর মাঝে একটা 2 মার্ক আর 5 মার্কের সাজেশন ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তোমাদের অনেক স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক স্কুলে শুরু হবে। তো এর মাঝে কিন্তু তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো, তোমরা কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে। আর ওয়ান লাইনার কোয়েশ্চেনগুলো তোমাদের অপশান দিইনি, কোয়েশ্চেন আনসার হিসাবে ফরম্যাট হিসাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারে বারে পরীক্ষাতে দেখা যায়। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি, রক্তল্পতা, গ্লসাইটিস এই ধরনের রোগগুলো হয়, পেলেগ্রা। নেক্সট রয়েছে দেখো, পাইন গাছের মূলে কোন জীবাণু বসবাস করে? মাইকোরাইজা নামক ছত্রাক। তারপরে দিয়েছে একটি সপুষ্পক পরজীবী উদ্ভিদের নাম লেখো। স্বর্ণলতা। মৃতজীবী পুষ্টি দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম এই সমস্ত উদ্ভিদের মধ্যে মৃতজীবী পুষ্টি দেখা যায়, এগুলো মেন ছত্রাক। নেক্সট রয়েছে দেখো, মানুষের অন্ত্রে কোন জীবাণু বসবাস করে? এস্চেরিচিয়া কোলি। মানুষের অন্ত্রে এস্চেরিচিয়া কোলি থাকে, যেগুলো ভিটামিন বি12 সংশ্লেষ করতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, হলজৈব পুষ্টির কটি ভাগ? হলজৈব পুষ্টির 5টি ভাগ। 5টি ভাগ কি কি? খাদ্য গ্রহণ, প্রাণীদের যে পুষ্টি পদ্ধতি সেটাকে হলজৈব পুষ্টি পদ্ধতি বলা হয়। এর 5টি ভাগ রয়েছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। আত্তীকরণ আর বহিষ্করণ। তো এই 5টা ভাগ হলজৈব পুষ্টির ভাগ। নেক্সট রয়েছে দেখো, জিহার অগ্রভাগ কোন স্বাদ গ্রহণ করে? জিহার অগ্রভাগ মিষ্ট স্বাদ গ্রহণ করে, আর জিহার পশ্চাৎ ভাগ তেতো স্বাদ গ্রহণ করে। এগুলো পরীক্ষায় আসে, জিহার কোন অংশ কোন স্বাদ, মানে জিহার বিভিন্ন অংশে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদকোরক রয়েছে। সেরকমই আমাদের জিহার যে অগ্রভাগটা, এখানে যে স্বাদকোরকগুলো রয়েছে এগুলো মিষ্ট স্বাদ অনুভূত করার জন্য স্বাদকোরকগুলো রয়েছে। তো সেরকমই জিহার যে পশ্চাৎ ভাগটা তেতো স্বাদ গ্রহণ করার জন্য ওখানে সেই স্বাদকোরক রয়েছে। নেক্সট রয়েছে দেখো, মানুষের স্থায়ী দন্ত সংকেতটি লেখো। মানুষের স্থায়ী দন্ত সংকেত বলতে মানুষের স্থায়ী দাঁত হয় 32খানা। এই 32টা দাঁতের যে সংকেত এখানে দেওয়া হয়েছে দেখো, এখানে ইনসাইজার দাঁত থাকে টোটাল, এটা যে দিয়েছে একটা চোয়ালের এটা দন্ত সংকেত। দেখো, ইনসাইজার থাকে 4টা, ক্যানাইন থাকে 2টো, প্রিমোলার থাকে 4টে, আর মোলার থাকে 6টা। তো এই মিলিয়ে যদি যোগ করে দেখো, তোমরা দেখবে 4 6 10 2 12 2 16খানা। এটা একটা চোয়ালে, তাহলে একটা চোয়ালে যদি 16খানা হয় তাহলে দুটা চোয়ালে কটা হবে? 32খানা দাঁত হবে। এটাই মানুষের স্থায়ী দন্ত সংকেত। আর একটা দন্ত সংকেত থাকে দুধে দাঁতের সংকেত। দুধে দাঁতে 20টা দাঁত থাকে। এই 20টা দাঁত কিন্তু আমাদের জীবনকালে দুবার বেরায়। এটাও পরীক্ষায় আসে যে কতগুলো দাঁত আমাদের জীবনকালে দুবার বেরায়। 20খানা দাঁত আমাদের জীবনকালে টোটাল দুবার বেরায়। আর মানুষের যে দাঁত হয়, মানুষের দাঁত হেটারোডন্ট প্রকৃতির হয়, কারণ দেখো এখানে 4 ধরনের দাঁত থাকে: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই 4 ধরনের দাঁত থাকে বলে এখানে আমাদের যে দাঁতকে হেটারোডন্ট প্রকৃতির বলা হয়। আর থেকোডন্ট বলা হয় কারণ আমাদের যে দাঁতগুলো হয় মাড়ির সাথে যুক্ত থাকে। দাঁতের যে মূলটা, দন্তমূল মাড়ির সঙ্গে মাড়ির মধ্যে প্রথিত অবস্থায় থাকে, তো সেই জন্য সেটাকে কি বলা হয়? থেকোডন্ট বলা হয়। আর যেহেতু আমাদের পুরো জন্মের মধ্যে দুবার দাঁত বেরোয়, মানে একবার প্রথমে দুধে দাঁত বেরোয়, দুধে দাঁতটা পড়ে গিয়ে আবার এই 32খানা দাঁত বেরোয়, তো সেই জন্য এটাকে ডাইফিওডন্ট বলা হয়। এই 3 ধরনেরই যদি অপশানে দেওয়া থাকে যে মানুষের দাঁত কি প্রকৃতির, হয়তো দিল তোমাদের হেটারোডন্ট, ডাইফিওডন্ট, থেকোডন্ট সবগুলো, তখন সবগুলোই অপশানটা ঠিক হবে। তো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পাকস্থলীর আকৃতি দেখতে কেমন? পাকস্থলীর আকৃতি দেখতে ইংরাজি যে আকৃতির মতো।
নেক্সট রয়েছে দেখো লালারসে উপস্থিত শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক টাইলিন। টাইলিন সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে বা সেদ্ধ শ্বেতসারকে পরিপাক করতে সাহায্য করে এই টাইলিন, যেটা আমাদের মুখবিবরের মধ্যে থাকে। আর এরপরে রয়েছে দেখো পৌষ্টিকতন্ত্রের কোন অংশকে জৈব রাসায়নিকার বলা হয়। পৌষ্টিকতন্ত্রের মধ্যে যে যকৃৎ রয়েছে, যকৃৎকে জৈব রাসায়নিকার বলা হয়। অগ্নাশয়ের প্রধান নালীটির নাম উইংসার নালী। নেক্সট রয়েছে দেখো অগ্নাশয় গ্রন্থির প্রধান নালীর নাম উইংসার নালী। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, এখানে অন্তঃক্ষরা কোষ আর বহিঃক্ষরা কোষ দুই ধরনেরই কোষ দেখা যায়। এখান থেকে হরমোন উৎসেচক সমস্ত কিছুই ক্ষরিত হয়। তো অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। বিটা কোষ থেকে অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে, সেখানে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। এগুলো পরীক্ষায় আসে যে অগ্নাশয় গ্রন্থির কোন কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়, এগুলো একটু জেনে রাখবে। নেক্সট রয়েছে দেখো পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে কোন কোন পদার্থ ক্ষরিত হয়। পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে HCl ক্ষরিত হয়। তো এরপরে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। শোষণের প্রধান স্থান ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের যে এপিথেলিয়াম স্তর, এটা এভাবে বর্ধিত হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। তো এইগুলোকে বলা হয় ভিলাই বা ভিলাস বলা হয়। এই ভিলাই ক্ষুদ্রান্তের মধ্যে থাকে, এগুলোকে কি বলা হয়, এই এই অংশগুলোতেই শোষণ সম্পন্ন হয় খাদ্যবস্তু। নেক্সট রয়েছে দেখো থাইরক্সিন ক্ষরণ কমে গেলে শিশুদের কোন রোগ দেখা যায়। ক্রেটিনিজম রোগ দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাবেক রক্তচাপ কত। 120/80 mmHg। এটা স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ। আমাদের রক্তচাপের মধ্যে সিস্টোলিক প্রেসার আর ডায়াস্টোলিক প্রেসারকে মাপা হয়। তো সেই জন্য 120/80 এভাবে থাকে। নেক্সট রয়েছে দেখো হৃৎপিণ্ডের আবরণীর নাম কি। হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলা হয়। নেক্সট রয়েছে দেখো কোন ধমনীর ওপর হৃৎস্পন্দন অনুভব করা হয়। আমাদের হৃৎস্পন্দন গড়ে মিনিটে 72 বার হৃৎস্পন্দন শোনা যায়, 72 থেকে 80 বার। তো এই যে গড়ে মিনিটে 72 থেকে 80 বার হৃৎস্পন্দন শোনা যায়, এই হৃৎস্পন্দন অনুভব করা যায় আমাদের হাতের মধ্যে যে রেডিয়াল ধমনী রয়েছে, সেই রেডিয়াল ধমনীতে কিন্তু এই হৃৎস্পন্দন অনুভব করা যায়। নেক্সট রয়েছে দেখো মুক্ত সংবহন দেখা যায় এমন দুটি প্রাণীর নাম। আরশোলা, চিংড়ি। নেক্সট রয়েছে আরশোলা রক্ত কি নামে পরিচিত। আরশোলা রক্ততে কোনো শ্বাসরঞ্জক থাকে না, শ্বাসরঞ্জক বিহীন হয়, সেই জন্য এইগুলো কোনো কালার হয় না এদের রক্তের। এই ধরনের রক্তকে বলা হয় হিমোলিম্ফ বলা হয়। আর এর আমাদের মানুষের রক্তে যেমন শ্বাসরঞ্জক থাকে হিমোগ্লোবিন, আর যেটা হচ্ছে গিয়ে চিংড়ি, এদের রক্তে যেমন হিমোসায়ানিন থাকে, কিন্তু এদের কোনো ধরনের শ্বাসরঞ্জক থাকে না, শ্বাসরঞ্জক বিহীন হয় বলে আরশোলা রক্ত এদের কোনো কালারই হয় না রক্তে। তো এই ধরনের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। নেক্সট রয়েছে দেখো রক্তে অবস্থিত প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থগুলোর নাম। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো রক্তে অবস্থিত প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ। আর রক্তে কি কি প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই ধরনের প্রোটিনগুলো রক্তের মধ্যে থাকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই ধরনের প্রোটিনগুলো রক্তের প্লাজমার মধ্যে দেখা যায়। নেক্সট রয়েছে দেখো খুবই ইজি প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত। 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। এই লোহিত রক্তকণিকা কি কাজ করে, O2 পরিবহনে সাহায্য করে, শ্বাসবায়ু বা O2 পরিবহনে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো কোন শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে। লিম্ফোসাইট। শ্বেতকণিকার 5টা ভাগ রয়েছে, 5টা ভাগের মধ্যে লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে। আর মনোসাইট এটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অংশগ্রহণ করে। বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে, বেসোফিল হেপারিন ক্ষরণ করে, যেটা রক্তবাহে রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর যেটা ইওসিনোফিল রয়েছে, ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে, যা অ্যান্টি অ্যালার্জিক রূপে কাজ করে। তো এইগুলো ছিল। এর পরের প্রশ্নতেই রয়েছে দেখো ইওসিনোফিল কোন পদার্থ ক্ষরণ করে, হিস্টামিন। এটা কিন্তু অ্যালার্জিকে প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অনুচক্রিকার স্বাভাবিক সংখ্যা, অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় কোন রোগ হয়, পারপিউরা। নেক্সট রয়েছে এবিও রক্তের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী, কার্ল ল্যান্ডস্টেইনার। 27 প্রশ্ন রয়েছে দেখো ব্লাড ব্যাংকে ড্যাশ নামক তঞ্চন রোধক পদার্থ ব্যবহার করা হয়। এটা হবে সোডিয়াম সাইট্রেট।
নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়া, নালিকা। এই রেচন অঙ্গের যে লিস্টটা রয়েছে এটা ভালো করে করবে। পতঙ্গদের ম্যালপিজিয়া, নালিকা, অ্যামিবার সংকোচনশীল গহ্বর, আর যেটা কেঁচো, কেঁচো যোগ এদের দেখা যায় যেটাকে নেফ্রিডিয়া বলা হয়। তো এই গুলো প্রচুর পরীক্ষায় আসে, এই রেচন অঙ্গের লিস্টটা করবে। নেক্সট রয়েছে দেখো বৃক্কের খাঁজ কি নামে পরিচিত? বৃক্কের যে খাঁজ থাকে হাইলাম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয়? 125 ml। প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে 125 ml রক্ত পরিশ্রুত হয়। তো এই ছিল তোমাদের পার্ট 2 এর কিছু কোয়েশ্চেন। এই কোশ্চেনগুলো করলে তোমরা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। পুরো চ্যাপ্টার থেকে খুঁটিয়ে প্রশ্ন দেওয়া হয়নি, কিন্তু যতগুলো প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাও না, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।